আজকের ভিডিওটা শুরু করলাম ভোর 6:30 থেকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকাল ভোরে চলে এসেছি খেজুরের রস খেতে। দেখতেই পাচ্ছেন অনেকে এসেছে হাইস নিয়ে, হোন্ডা নিয়ে। তো আপনারা কি কখনো এরকম ভোরে রস খেতে এসেছেন? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের এই যে একটা চাচা যে কিনা এই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে, সেই চাচাটা কিভাবে গাছে উঠছে। তো আমরা এত ভোরে গিয়েছিলাম, তো আমরা যখন রওনা দিয়েছি অন্ধকার ছিল, তো এখন তো একটু তাও দেখা যাচ্ছে ভোর আর কি 6টা 6:30 এরকম। তো আমাদের এই চাচাটা রস কিভাবে নামায় একবারে শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যারা কিনা এরকম দৃশ্য কখনই দেখিনি। তো এগুলো শুধু গ্রামেই সম্ভব, শহরের মানুষ তো আর এগুলো দেখতে পারে না। তো যাই হোক, একটা হাঁড়ি নামিয়ে ফেললো। তো দেখতেই পাচ্ছেন এই তো হাঁড়িতে আছে রস। এই চাচাটা সব রস একসাথে করে সংগ্রহ করে তারপর গুড় বানাবে আর কি। তো যাই হোক, আবার আরেকটা গাছে উঠছে, এভাবে করে সব গাছের রসগুলো সংগ্রহ করবে। তো আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা কিছু মনে করবেন না। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটার হাঁড়িটা নাকি চোর নিয়ে গেছে আসলে। এরকম মানুষের যদি একটা কষ্টের জিনিস এরকম করে নিয়ে যায়, তো অনেকে আছে রস চুরি করে খেয়ে ফেলে আর কি, এলাকার ছেলেপেলেরা। তো হাঁড়ি সহই নাকি নিয়ে যায়। তো এই কথাটা শুনে খারাপ লাগলো। তো এটা মনে করেন একটা গরিব মানুষের রিজিক, মনে করেন এটা করে কিন্তু উনি ওনার পরিবারটা চালায়। তো এই কাজগুলো যারা করে তাদেরকে বলবো, এই কাজগুলো ভাই কখনো করবেন না আপনারা। তো রস খাবেন ভালো কথা, তো হাঁড়ি সহকারেই নাকি নিয়ে যায়। তো এই চাচাটা বললো একদিন নাকি 18টা হাঁড়ি সহ রস ওনার চুরি হয়ে গেছে। তো হাঁড়িগুলো নিয়ে যারা নাকি খেয়েছে তারা কিন্তু ফেলেই দেবে। তো এই 18টা হাঁড়ি কিনতে এই চাচাটার কতগুলো টাকা লেগেছে আবার। তো তাই সবাইকে বলবো, যারা নাকি এই রস পেড়ে খান, তো হয়তো আমার ভিডিওটা অনেকেই দেখবেন, তো তাদেরকে বলবো, তো রস খাবেন ভালো কথা, হাঁড়ি সহকারে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। তো এইটাই আমার মেসেজ ছিল। তো এই তো একে একে সব হাঁড়ির রসগুলোই পেরে নিচ্ছিল। তো এটার রসটা সুন্দর পরিষ্কার, তো এটা আবার একটু ঘোলাটে। তো যাই হোক, এক এক গাছের রস এক এক রকম হয়। তো এই সবগুলো হাঁড়ি এখন নিয়ে যাবে। তো আমরাও সাথে সাথে যাব, আপনারাও দেখতে থাকেন। তো এই চাচাটা নাকি রাত 2:30টার দিকে যায়। তো ওনার 20টা এক এক জায়গায় আর কি, এক একটা গাছ ওনার হচ্ছে 80টা গাছ এইভাবে রস সংগ্রহ করে। 80টা গাছ থেকে এক এক জায়গায় 20টা, 10টা, 5টা এরকম। উনি সাইকেল নিয়েও হচ্ছে গিয়ে দূর দূর থেকে নিয়ে আসে, যেহেতু 80টা গাছ, তো অনেক সময় লাগে, এর জন্য রাত 2:30টার সময় উঠে যায়। তো আসলে আমরা তো মনে করি অনেক সহজ, কিন্তু গুড় প্রসেসিং করে বানানোটাও কিন্তু অনেক কষ্টের। তো আমরা তো রেডিমেড সব কিছু খাই, বুঝতে পারি না কষ্টগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন হাইস সব কিছু নিয়ে সবাই চলে এসেছে। তো এই চাচাটা এই যে দূরের থেকেও 2 ক্যান ভরে নিয়ে আসলো রস সংগ্রহ করে। তো এখন হচ্ছে সবাই ওয়েট করছিল এখানে। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে রস খাওয়ার জন্য যে এত ভিড়, সিরিয়াল লাগে। তো ছোটবেলায় রস খেয়েছি, তখন আমার দাদার বাড়ির সামনে হচ্ছে বাগান ছিল এরকম। তো ছোটবেলায় খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি কখনো ওরকম করে। তো অনেক দিন পরে আমিও খেলাম আপনার খেজুরের রস, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আসলে এরকম ভোরে শীতের মধ্যে রস খাওয়ার ফিলিংসটা অন্যরকম। তো যারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। তো আমি অনেক বছর পর খেলাম, আমি ছোটবেলায় খেয়েছিলাম এরকম রস। তো দেখতেই পাচ্ছেন হাইস, তারপর মোটরসাইকেল যে যেভাবে পেরেছে হ্যাঁ এসেছে। তো এটা আমার বাবার বাড়ির কাছেই। তো আপনারা যদি ঠিকানাটা চান অবশ্যই দিয়ে দেব। আর যদি কারোর প্রয়োজন হয় আহ, কি বলে অরিজিনালের গুড়ের, তো আপনারাও বলতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছুই দেওয়ার জন্য। তো রসগুলো ছেঁকে নিচ্ছিল। এই তো যার যার বোতল নিয়ে এসছে, তো বোতলে করে নেবে, কেউ 5 কেজি 10 কেজি।
তো সবগুলো এই তো সেকে এখন হচ্ছে সবাইকে দিচ্ছিল। তো রসগুলো আমরা এখন একটু খাবো। তো শীতের ভিতর রস খেলে কিন্তু আরও শীত লাগে, রসটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো এই তো আমার বোনের ছেলে রাতুলও খাচ্ছে। তো আমি আর আমার বোনের ছেলে গিয়েছিলাম। তো আমার দুই ছেলে তো এত ভোরে উঠতে পারবে না, অনেক ভোর ছিল। তো আপনারা কুয়াশা দেখে বুঝতে পারছেন কতটা ভোরে আমরা গিয়েছি। তো উনি কিন্তু 8টার আগে গুড় বানানো শেষ করে ফেলে। তো উনি বলেছিল আমাদের 6টার দিকে আসতে, তো আমরা সেই টাইমে এসেছি। তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন ছিল অন্ধকার। তো সবাই তো রস খেয়ে একে একে চলে যাচ্ছে। তো অনেকে আসছে রস খাওয়ার জন্য, অনেকে খেয়েছে রস আবার নিয়ে গেছে। তো এই তো আমিও একটু খাওয়াচ্ছিলাম। তো দেখলাম টাটকা রস খেতে কেমন লাগে। তো আমি এক সাইডে এসে খাচ্ছি, তো আমি তো আর সবার সামনে খাবো না। তো আমিও খেয়ে দেখলাম, তো ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।